নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে একটা দুর্দান্ত চিকেনের রেসিপি শেয়ার করব। একদম কম সময়ে একদম ঘরোয়া উপকরণ দিয়ে আপনারা সহজেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবেন, আর স্বাদ হবে একদম অসাধারণ। আর না খেলে আপনারা বুঝবেনই না যে এটা কতটা সুন্দর খেতে, কতটা টেস্ট। আপনারা একবার অবশ্যই এই রেসিপিটা করে খেয়ে দেখবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। চলুন দেখে নিই কীভাবে বানাই। এখানে আমি 700 গ্রাম চিকেন নিয়ে নিয়েছি। চিকেনটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি আমি বড় বড় করে 5টা টুকরো আলু। এই আলুটাকে আমি একটু ভেজে নেব লাল লাল করে। আর এখানে 3টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, আর এখানে 12খানার মতো রসুন কোয়া আছে, হাফ ইঞ্চির মতো আদা, আর 6টা কাঁচা লঙ্কা। আমি পেঁয়াজ, আদা, রসুন, টমেটো আর কাঁচা লঙ্কাটা আমি একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নেব। আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন সমস্ত কিছু আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এবার চিকেনটা আমি ম্যারিনেট করে নেব। এর মধ্যে এই যে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো যে আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে রেখে দিয়েছিলাম সেটা আমি দিয়ে দেবো চিকেনের মধ্যে। এর মধ্যে তেল দিয়ে দেবো পরিমাণ মতো, স্বাদ মতো নুন দিয়ে দেবো, এক চামচ গোলমরিচ গুঁড়ো দিয়ে দেবো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম, এক চামচ আমি গোটা জিরে দিয়ে দিলাম, আর এখানে 2টো ছোটো এলাচ, 2টো লবঙ্গ আর দারচিনি আছে, সেটাও আমি এখানে দিয়ে দিলাম। অল্প একটু চিকেন মশলা আমি দিয়ে দিলাম, 1 চামচ আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর হাফ চামচ গরম মশলা গুঁড়ো। এবার আমি সমস্ত উপকরণগুলো আমি হাত দিয়ে মিক্সড করে নেব। সমস্ত উপকরণ দিয়ে আমি চিকেনটাকে মেখে নিয়েছি। এবার চিকেনটা আমি 30 মিনিট রেস্টে রেখে দেবো। এখানে যে আমি 5 পিস আলু নিয়ে নিয়েছিলাম তার মধ্যে আমি নুন আর হলুদ মাখিয়ে নেব। আমি অল্প একটু নুন দিয়ে দিলাম, আর অল্প একটু হলুদ দিয়ে, নুন আর হলুদ দিয়ে আমি আলুটাকে মেখে নেব। আমি হাত দিয়ে ভালোভাবে মিক্সড করে নিচ্ছি যেন প্রত্যেকটা আলুর মধ্যেই নুন আর হলুদ লাগে। আমার নুন আর হলুদ মাখানো হয়ে গেছে। আমি গ্যাসটা ধরিয়ে দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে অল্প একটু তেল দিয়ে দেবো। বেশি তেলের দরকার নেই, কারণ আমি চিকেনের মধ্যে অলরেডি তেল দিয়ে দিয়েছি। এবার তেলটাকে ভালোভাবে গরম করে নেব। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে ভেজে নেব। আমি একটা একটা করে কড়াইতে আলু দিয়ে দেবো, দিয়ে আলুগুলোকে লাল লাল করে আমি ভেজে নেব। আমি সমস্ত আলুগুলো এখানে দিয়ে দিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে। এবার আমি এগুলোকে নামিয়ে নেব। এখানে আমি প্লেটে তুলে নিচ্ছি। আমি সমস্ত আলুগুলো তুলে নিয়েছি। আমি আলু ভাজার তেলের মধ্যেই আমি যে চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম সেটা 30 মিনিট হয়ে গেছে, সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো। এখানে আমি সমস্ত উপকরণ দিয়ে দিয়েছি, আর কোনো উপকরণ এখানে দরকার নেই। এবার চিকেনটাকে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি ঢেকে দেব। এখানে আমি কোনো জল ব্যবহার করব না।
হাতে যখন আপনাদের সময় না থাকবে, ছেলেমেয়েরা বায়না করছে যে চিকেন খাবে, তখন আপনারা এইভাবে একবার অবশ্যই চিকেনটা বানিয়ে খেয়ে দেখবেন। একদম অসাধারণ লাগে, না খেলে বুঝবেনই না যে কতটা টেস্ট হয় আর সুন্দর হয় খেতে। আর চিকেনগুলো যেহেতু আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, সেজন্য একদম চিকেনগুলো নরম হয়ে যায় আর বাচ্চাদের খেতেও খুব ভালো লাগবে। আর খুব তাড়াতাড়িও চিকেনটা হয়ে যায়, খুব কম সময়ের মধ্যে। চিকেনটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে, আর যেই আলুগুলো ভেজে রেখে দিয়েছিলাম সেটাও আমি কড়াইতে দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আবার চিকেনটাকে একটু ভালোভাবে কষিয়ে নেব। আর এই রেসিপিটা আপনারা একদম ঘরোয়া উপকরণ দিয়েই তৈরি করে নিতে পারবেন, একদম কম সময়ের মধ্যেই একদম রেডি হয়ে যাবে। আলুটা দিয়েও চিকেনটা ভালোভাবে কষানো হয়েছে, দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। গ্যাসের ফ্লেমটাকে একদম লো টু মিডিয়াম রেখে একদম 15 মিনিটের জন্য আমি ঢেকে দেবো। 15 মিনিট পর আমি ঢাকাটা খুলে দেখে নেব যে এর মধ্যে নুন হয়েছে কি না, কেন নুনটা টেস্ট করে না দেখলে বোঝা যাবে না। তখন যদি দরকার হয় তো আমি অল্প একটু নুন ব্যবহার করব। এখন আমি 15 মিনিটের জন্য ঢেকে দেবো। এবার আমি ঢাকাটা দিয়ে ঢেকে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে রেখেছি। আমি 15 মিনিট পর আমি ঢাকাটা খুলবো, তার মাঝে আমি আর খুলবো না। একদম গ্যাসের ফ্লেমটাকে দেখেছেন তো, একদম আস্তে করে দিয়ে রেখে দিয়েছি। চিকেনটা এবং আলুটা ভালোভাবে তার মধ্যেই সেদ্ধ হয়ে যাবে। এবার ঢাকাটা খুলে দেখে নেব চিকেনটা আলুটা সেদ্ধ হয়েছে কি না। আলুটা তো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, চিকেনগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কেন খুলে খুলে গেছে যেহেতু। আর আমি একটু নুন দেখে নেব, নুনটাও ঠিক আছে। এবার আমি ওপর থেকে একটু কাসুরি মেথি দিয়ে দেবো। এবার আমি একটু নাড়িয়ে নেব। আমার চিকেনের এই রেসিপিটা একেবারে রেডি। এবার আমি নামিয়ে নেব। দেখুন কত সুন্দর হয়েছে। আর একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন। একদম কম সময় এবং ঘরোয়া উপকরণ দিয়েই আপনারা তৈরি করে নিতে পারবেন দুর্দান্ত স্বাদের চিকেনের এই রেসিপিটা। চিকেনের এই রেসিপিটা পরিবেশনের জন্য একেবারে রেডি। আর আপনারা একবার অবশ্যই বাড়িতে এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।